সরকারি হিসেব অনুযায়ী গত 9 মাসে ডক্টর ইউনূসের অ্যাকাউন্টে এসেছে আনুমানিক 30 লাখ টাকা, আর এর পুরো টাকাই তিনি পেয়েছেন সরকার প্রধানের দায়িত্ব পালনের জন্য। প্রাইম মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লাখ টাকা, দৈনিক ভাতা পান 3,000 টাকা, সব মিলিয়ে আনুমানিক 30 লাখ টাকা। এর বাইরে যাতায়াত খরচ, বাড়ির ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দফতর এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন। বর্তমান প্রধান উপদেষ্টাও এই সুবিধা পাবেন এবং এইসব খরচ পুরোটাই দেয় রাষ্ট্র। এর বাইরে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, গ্রামীণ ব্যাংক থেকে কোনো টাকা না পেলে ডক্টর ইউনূসের আয়ের উৎস কি? সহজভাবে বললে ডক্টর ইউনূসের আয়ের মূল উৎস তার মুখের কথা বিক্রি করে তিনি যে টাকা আয় করেন তা বাংলাদেশের যে কোনো বড় ব্যবসায়ীকেও টেক্কা দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর অন্যতম দামি বক্তা। শুধুমাত্র তার লেকচার কিংবা ভাষণের জন্য টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়।